সুপ্রভাত বন্ধুরা, এমএস ফ্যামিলি চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আমার এটা মাখানোর সময় হঠাৎ করে মনে পড়লো যে গতকালকে ভিডিওতে আমার একজন দর্শক বন্ধু কমেন্ট করেছিল যে দিদি ছানার তরকারিটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ভালো করে দেখিও। এবার আমি তো পুরো ভুলেই গেছি, যখন এটা মাখাচ্ছি তখন সেটা মনে পড়লো সেই কমেন্টটার কথা। তো যাই হোক, আমি মুখে বলে দিচ্ছি, শোনো। এখানে ছানাটা ফার্স্টে ছানা তোমরা বানিয়েও নিতে পারো দুধ কাটিয়ে, বা হয়তো ছানা দোকান থেকে কিনেও নিয়ে আসতে পারো। সেই ছানার মধ্যে কিছুটা পরিমাণে আটা দিতে হবে। আটা দেওয়ার পরে তার মধ্যে দেবে হচ্ছে কালো জিরে, আর তার মধ্যে দেবে হচ্ছে নুন আর হলুদ দিয়ে ভালো করে সেটাকে মাখতে হবে অনেকক্ষণ ধরে। ভালো করে মেখে তারপরে এরকম গোল গোল লেচি করে সাজিয়ে রাখতে হবে। যদি তোমরা বড়া করে খেতে চাও, বড়ার তরকারি ছানার বড়া করে তরকারি খেতে চাও, বা ছানার বড়ার ডালনা খেতে চাও, তাহলে কিন্তু সুন্দর একটা শেপ করে এরকমভাবে গোল গোল করে রাখবে। আর যদি কেউ আমার মতো ঘাটা ঘাটা তরকারি পছন্দ করো, তাদের কিন্তু কোনো শেপ দরকার নেই, জাস্ট কোনো রকমে গোল্লা করে রেখে দিলেই হবে, কারণ তুমি তো সেটা ভেঙেই দেবে পরে। তো আমি সেরকমই পাবলিক, আমি ভেঙে দিই আর কি। আর ওদিকে দেখো আলু আর পটল কেটে রেখেছি, আলু আর পটল দিয়ে হবে হচ্ছে ছানার ডালনা। তো এই রান্নাটা করব, আর একটা রান্না কিছু করব অবশ্যই, তো আগে এটাকে ব্যবস্থা করে নিচ্ছি যতক্ষণ আর কি চা না হয়। তো দেখো এই রেডি করে তারপরে আমি চা করেও নিয়েছি। মেয়েকে পড়াতে চলে এসেছে ম্যাডাম, মেয়ে বড় ঘরে পড়তে বসেছে, আর সোমনাথ ঘুম থেকে উঠে ওর কিছু কাজ ছিল, সেই কাজগুলো করে তারপরে স্নান টান করে তারপরে আমাকে চা বসাতে বললো। তো ততক্ষণ আমি বসে থাকবো, তার থেকে বাবা ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু পটল কেটে নিয়েছি, আর এদিকে এতটা ছানার এদিকে মাখাও হয়ে গেছে। তো এতটা কাজ আমি করে নিয়েছি। আর কি সুন্দর রোদ্দুর উঠেছে সকাল থেকে, দারুণ রোদ দিয়েছে আজকে। তো এই যে দেখো চাটা নিয়ে ঘরে গেলাম, দুজনে মিলে চা খেয়ে নিলাম, চিনি ছাড়া লিকার চা। চা খেয়ে তারপরে রান্নাঘরে আবার চলে আসলাম। এসে দেখো কড়াইটা গরম করে নিয়েছি, আর কড়াইতে দিয়েছি হচ্ছে সর্ষের তেল। তারপরে তেলটা যখন গরম হয়ে গেল, তারপরে এগুলোকে হাত দিয়ে তুলতে হবে, খুন্তি দিয়ে চেষ্টা করছিলাম বৃথা, হাত দিয়েই সুন্দরভাবে দেওয়া যায় আর কি। তো দেখো এগুলোকে দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে, একটু ভালো করে ভাজতে হবে, না একটু লাল লাল হয়ে আসবে, না হলে কিন্তু আবার তুলতে গেলে উঠবে না, ভেঙে যাবে। তো তার জন্য একটু লাল 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 করে ভেজে নিতে হবে ভালো করে, বেশ ছাকা তেলে। ঠিক আছে। ছানার তরকারি খেতে সত্যি খুব ভালো লাগে। আর এটা হচ্ছে সেই ছোটো মা দিয়ে গেছিলো, সেই ছানাটা আজকে ডালনা করছি, কদিন ধরে করা হয়নি, তো আজকে করছি। তো এই যে দেখো আমি ছানার বড়াগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, আর তারপরে তেলের ওপরে দিয়েছি হচ্ছে কালো জিরে ফোড়ন। পনিরের তরকারিতে যদিও বা গোটা জিরে মাঝে মাঝে দেওয়া যায়, কিন্তু ছানার তরকারিতে না কালো জিরেটাই আমার ভালো লাগে। তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আলু আর পটলটাকে দিয়ে দিয়েছি। আর এই রান্নায় তো পেঁয়াজ রসুন যায় না, এই রান্নায় দিয়েছি হচ্ছে আদা বাটা আর টমেটো কুচি, আদা বাটা, আর হচ্ছে জিরে গুঁড়ো, লঙ্কা, নুন, হলুদ, এই সব কিছু দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আমি মনে হয় আজকে টমেটোটা দিইনি, যা দেখে বুঝতে পারছি, হয়তো ভুলে গেছিলাম বা হয়তো দিইনি কোনো কারণে। যাই হোক, টমেটোটা অ্যাভয়েডও করতে পারো, কারণ ছানার তরকারিতে সবসময় টমেটো দেয় না, টমেটো ছাড়াও ছানার তরকারি ভালো লাগে, কারণ ছানার একটা নিজস্ব গন্ধ, টেস্ট সবই আছে না, ওই জন্য। তো ভালো করে কষিয়ে এবার অল্প করে জল দিয়ে দিলাম। তারপরে জলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি ছানাগুলোকেও দিয়ে দিয়েছি। তো এই যে দেখো আমার প্রায় হয়ে এসেছে, অটোমেটিক ছানাগুলো ভেঙে গেছে। আর যদি ভেঙে নাও যেত, আমি তাহলে খুন্তি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিতাম আর কি। আর এখানে দেখো মেয়ের স্কুলে যাবে, স্নান টান হয়ে গেছে ওর, তো তার জন্য মেয়ের ভাতও বেড়ে নিয়েছি। আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত, এটা মেয়ে খেতে একদম পছন্দ করে না। তবে আমি যদি ওকে খাইয়ে দিই গল্প করতে করতে, বা কোনো হাসি ঠাট্টা করতে করতে যদি খাইয়ে দিই, তাহলে খেয়ে নেয়, ও টেরও পায় না। যাই হোক, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আর ওই যে শাশুড়ি মা এসেছিল ঘরে, কিছুক্ষণ গল্প করলাম। তো আমি করিনি, মা আমার মেয়েই করেছে গল্প, কারণ আমি রান্নাঘরে বান্নার কাজে ব্যস্ত ছিলাম। তো ওরা দুই ঠাকুমা নাতনিতে গল্প করছিল ঘরে। তারপরে মা বাড়ি চলে গেল, আর আমি এখানে মেয়েকে এখন স্কুলের জন্য পুরোপুরি তৈরি করে নিয়েছি, চুল টুল বেঁধে দিলাম। ব্যাগ ট্যাগ তো আমার গোছাতে লাগে না, ব্যাগ এখন মেয়ে নিজেই গোছায়, রুটিন দেখে দেখে ব্যাগ গোছানো কবে আমি ছেড়ে দিয়েছি, 1 বছর হতে গেল বোধহয়। ওই কাজটা আমার মেয়েই করে খুব সুন্দরভাবে। আর আগে তো সেই আমি রুটিন দেখে দেখে ব্যাগ গুছিয়ে দিতাম, আর কত কমেন্ট আসতো যে মেয়েকে শেখাও, মেয়েকে শেখাও। দেখেছো, কিছু শেখাতে লাগে না, সময় মানুষকে সব শিখিয়ে দেয়। আর এই যে আজকে একটা নতুন ব্যাগ ওকে বের করে দিলাম স্কুল যাওয়ার জন্য, কারণ ওই ব্যাগটা ছিল অনেক দিন ধরে, তো কবে দেবো ভাবলাম, হাফ ইয়ারলি পরীক্ষাটা শেষ হয়ে গেছে, দিয়েই দিই। ওর মাসিমণি ওকে দিয়েছিল, গিফট করেছিল আর কি ব্যাগটা।
বাইরে কেমন ঝমঝম করে বৃষ্টি হয়েছে বলো, কি ভালো লাগছে না দেখতে। মানে একটু আগে পোড়া রোদ্দুর ছিল না, তারপরে আবার এই যে এখন ঝমঝম করে বৃষ্টি। আর আমি এখানে চিংড়ি মাছ অর্ডার করেছিলাম, কারণ বলেছিলাম না ঘরে গাঁটি কচু আছে, তো এই গাঁটি কচু দিয়ে হবে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাইজটা একটু বড় দেখে দিতে বলেছিলাম, বেশ ভালো লাগে খেতে, তার জন্য এই গাঁটি কচুর তরকারিতে একটু আর চিংড়ি মাছ এমনিও একটু বড় না হলে না খেয়ে ঠিক শান্তি পাওয়া যায় না। আর পাশে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি সোমনাথের ব্রেকফাস্টের জন্য। ও এখন তো ফল টল কিছু খায় না, ছোলা খায়, ছাতু খায়, ডিম খায়, এসবই খায়। যাই হোক, তো গাঁটি কচু আর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর তারপরে দেখো চিংড়ি মাছটাকে ওখানে ভেজে সরিয়ে রেখেছিলাম। চলো রান্না কমপ্লিট করে স্নান করে সামনে আসছি। আমার স্নান হলো, আমার এবার পুজো দিয়ে তারপরে কি করব, আজকে কি বার, আজকে বুধবার, আর বুধবার মানে আতঙ্ক। হইচইতে আতঙ্ক চলে এসেছে নিশ্চয়ই এতক্ষণে, মনে হয় কালকেই চলে এসেছে, কালকেই রাত 12টার পরে হয়তো চলে আসে। যাই হোক, চলো স্নান টান হয়ে গেছে, এবার পুজোটা দেবো, দিয়ে বৃষ্টি পড়ছে, চলো পুজোটা দিয়ে তারপরে চলে যাবো ঘরে, দিয়ে আতঙ্ক দেখতে বসবো। রান্নাবান্না করে নিয়েছি, রান্নাবান্না কমপ্লিট। এখন কটা বাজে, ও ওপরের বেডশিটটা চেঞ্জ করেছি। এই যে তোমরা বলছিলে না যে দিদি ওপরের ঘরে বেডশিট চেঞ্জ করো, চেঞ্জ করো, চেঞ্জ করো। আসলে নিচের ঘরগুলো ইউজ হয়, নিচের ঘরগুলো খুব ঘন ঘন চেঞ্জ করি। ওপরের ঘরে মাসে একবার করলেই যথেষ্ট। এখানে তো শোয়া টোয়া হয় না, টাইম পাস হয়, টাইম পাস, মাঝে মাঝে এসে বসে থাকা, এই আর কি। তা তো কয়েন ধরে আসতে পারছি না, এত ব্যস্ত হয়ে পড়েছি, এত ব্যস্ত। চলো না, এই জানলাটা খুলে লাভ নেই, থাক, বন্ধ আছে, বন্ধ থাক, ফালতু বৃষ্টির ছাটমাট আসবে। ঠাকুরকে জল মিষ্টি দিয়ে একটা ধূপকাঠি ধরিয়ে দিয়েছি, কারণ বিশাল জোরে বৃষ্টি পড়ছে। আমি যদি এখন ছাতা মাথায় দিয়েও ফুল তুলতে যাই না, আমি তাও ভিজে যাব, ওই জন্য আর ফুল তুললাম না। এমনি জল মিষ্টি দিয়ে ধূপকাঠি দিয়ে দিয়েছি, বৃষ্টিটা কমে গেলে তারপরে দেখা যাবে, তারপরে নয় ফুলটা তুলে নিয়ে এসে ফুলটা সাজিয়ে দেবো সিংহাসনে। আর আমি এখন আতঙ্ক দেখবো কি, আমি তো ভুলেই গেছিলাম, আমার ভিডিও এডিট হয়নি, এখন ভিডিও এডিট করতে বসবো। ভিডিও এডিট করব, সময় লাগবে অনেকক্ষণ, কারণ সোমনাথের কিছু ফোন থেকে কিছু ফোল্ডার দিয়েছে, ও কালকে বাড়ি ছিল না, ও কিছু বাইরে কিছু শ্যুট করেছিল, সেই ফোল্ডার দিয়েছে। আমার নিজেরও ব্লগ এডিট হয়নি, সব মিলিয়ে মিশিয়ে গুছিয়ে ব্লগটা দিতে হবে এডিট করে। এখন বাজে হচ্ছে 1:45, মেয়ে বাড়ি আসবে 3:30। চলো এডিট করতে বসে যাই, তারপরে এডিট শেষ হলে তারপরে টিভি চালাবো। চলো টাটা, পরে আসবো, সময় লাগবে আবার তোমাদের সামনে আসতে। টাটা। ধর্মযুদ্ধ দেখছি, সিনেমা ধর্মযুদ্ধ, শুভশ্রী আমার খুব পছন্দের একটা মানুষ। শ্রাবন্তীকে আগে ভালো লাগতো, এখন শ্রাবন্তীকে আর পছন্দ করি না খুব একটা, এখন শুভশ্রীকে খুব ভালো লাগে। আর কোয়েল তো আমার বরাবরই খুব পছন্দের একজন মানুষ, কোয়েল আর শুভশ্রী। যাই হোক, যেটা বলছিলাম, ব্যাপারটা কি হলো বলো তো, এই তোমরা কারা কারা দেখছিলে গো আতঙ্ক? তোমরা তো অনেকেই দেখছিলে আমার সাথে সাথে, প্রত্যেক বুধবার করে আমি যখন আতঙ্ক সিরিজ দেখতাম, তোমরাও দেখতে আমার সাথে সাথে, তোমরাও তো প্রচুর কমেন্ট করতে, হ্যাঁ দিদি তাড়াতাড়ি দেখে নাও, চলে এসেছে। এই আজকে বুধবার না, আজকে তো বুধবার, কি ব্যাপার হলো, আতঙ্ক আসলো না কেন? আমি বললাম কী ব্যাপার, কত আনন্দ করতে করতে ঝটপট করে ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করে দিয়ে তাড়াতাড়ি করে টিভিটা চালিয়ে বসলাম, দেখি আতঙ্কর কোনো সিরিজ আসেনি, আজকে বুধবার। তাহলে কি ওই পর্যন্তই 24টা? হ্যাঁ, কেমনভাবে শেষ করলো ও, শেষটা তো পুরো জগা খিচুড়ি হয়ে গেল। শেষ বলে তো কিছু হলো, শেষ বলে কিছু নেই, আছে অবশেষ সেই অবস্থা হয়ে গেল। আমি কত আশা করেছিলাম যে শেষের দিকটা আরও কিছু হবে, আরও দেখবো বাবা। তো লাস্টে কি করব, ধর্মযুদ্ধ চালালাম, ধর্মযুদ্ধ ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা দেখে খুব পছন্দ হলো। সিনেমাটা দেখা নেই আমার, 2022 সালের বই, দেখছি, দারুণ লাগছে, কিছুটা এসেছি দেখতে দেখতে, দারুণ লাগছে। চলো পরে আসবো, যখন খাওয়া দাওয়া হবে তখন খাবারের ফাইনাল লুক দেখাতে আসবো, মেয়ে বাড়ি আসুক, পরে আবার ভিডিও করছি। এখন বই দেখি, বই, আর তোমাদের কমেন্টও পড়ছি, বই দেখছি আর তোমরা কমেন্ট করছো, কমেন্ট পড়ছি আর লাভ রিয়াক্ট দিচ্ছি।
বন্ধুরা 2:25 বাজে, টিভিটা পজ করে রেখে উঠলাম ভাত বাড়তে। চলো তোমাদেরকে দেখাই, দিয়ে খাওয়া দাওয়া করি, জোর খিদে পেয়ে গেছে। বাবা, এটা কি রান্না করেছি গো আমি! যারা যারা বলে না যে আমার হাতে ছানার তরকারি দেখে খেতে ইচ্ছে করে না, তারা মিথ্যে কথা যে বলে সে আমি খুব ভালো করেই বুঝতে পারি। ঠিক আছে, যাই হোক, তোমাদের যদি 1 চামচ করে হাতে দিতে পারতাম তাহলে সবাই বুঝতে পারতে। এই নিচেরটা না দেখানো দরকার নেই, যে মানে দেখানোর দরকার নেই। এটা ডাল সিদ্ধ করেছি, মুসুরির ডাল সিদ্ধ, ঠিক আছে, সাথে ভাত। আর এই যে এইটা, আর এই হচ্ছে সরালাম। চোখ বন্ধ করো সবাই, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। কেমন দেখতে হয়েছে বলো এই দুটো রান্না? তোমাদের কোনটা দেখে লোভ লাগছে বলো? ঘাটি কচু দিয়ে চিংড়ি মাছ, নাকি ছানার তরকারি আলু পটল দিয়ে? দুটোই সেই ব্যাপার, একদম এ ক্লাস। আমি নিজে আজকে রান্নায় 100 দিয়ে দিলাম। দুটোই একটু একটু করে টেস্ট করে দেখেছি, ওই জন্যই লুকিংয়ের দিক থেকে সব দিক থেকে 100 দিয়ে দিলাম নিজেকে আজকে। ঠিক আছে, তোমরা নাম্বার দাও। চলো খেয়ে নি। না, মা আজকে আসবে, আজকে মেলায় যাওয়ার কথা। হ্যাঁ, বলছে আজকে বৃষ্টি হলেও ছাতা মাথায় দিয়ে যাবো। এই কদিন ধরে প্রতিদিন, আরে রোজই বৃষ্টি আসে। হ্যাঁ, বৃষ্টির জন্য আমাদের এদিকে কেউ বেরোতে পারছে না। প্রতিদিন মেলায় যাওয়ার জন্য তৈরি হই, রোজ বিকেলে ভাবি আজকে যাবোই। ও সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আজকেও মাঠে কাদা থাকবে, কিন্তু কি করব, করার নাই। না তারপরে ফট করে সন্ধ্যাবেলা চলে গেছে, ব্যাস, তখন আর যাওয়া হবে না। তার থেকে একটু ঘুরেই আসি আজকে। বৃষ্টি হবে। এখন বাজে হচ্ছে 5:45। মাসির জন্য লিকার চা করছি, আর আমাদের জন্য দুধ চা। মাসিকে মাঝখানে 2 দিন দুধ চা খাইয়ে দিয়েছি, এনার আবার দুধ চা খাওয়া বারণ। ভয় লাগে বাবা, আবার শেষে দুধ চা খাওয়াবো, আবার দেখা গেলো হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে গেল। আসলে ভর্তি হয়ে যাবে না, আগের মাসে ভর্তি হলাম, আবার এইবার ভর্তি হলাম এই মাসে। ও, আগের মাসও হয়েছিল? হ্যাঁ, তোদের কাজে লাগার আগেও ভর্তি হয়েছে। মানে 1 মাসও গ্যাপ পাও না, প্রত্যেক মাসে ভর্তি হতে হয়? প্রত্যেক মাসে। কতদিন সেই করোনা আগে ভর্তি হয়েছিলাম। আর তাহলে একটা ব্যাগের মধ্যে সবসময় 1 সেট করে জামা কাপড় রেখে দিলাম, যখন তখন তোমার যেতে লাগে না ঘুরতে। যে ইঞ্জেকশনগুলো আমাকে হসপিটালে দেয়, ওগুলো আমি এই যে বাইরে থেকে কিনে কিনে নিয়ে নিই। ও, এইবার মানে খুব বাড়াবাড়ি হয়ে গেছে, ইঞ্জেকশনও কমছিল না। এই করোনার আগে হ্যাঁ, ভর্তি হতাম, মানে মাসে 2বার করে তো ভর্তি হতাম। সেই গ্যাপ গেছিল, আর এই যে এই আগের মাসে ভর্তি হলাম, আবার এই যে এই মাসে একদম নাতি রানানি একসাথে আগে দিচ্ছে একদম। মাসির চাটা আলাদা করে বাটিতে করে করলাম, লিকার, আর এদিকে একটা দুধ চা, ওইদিকে হচ্ছে লিকার চা। ম্যাডাম এসছে মেয়েকে পড়াতে, ছুটি হলেই সাথে সাথে রেডি হবো। আর সোমনাথ এখন বেরোচ্ছে, সোমনাথকে বলবো আমার জন্য একটু ভিডিও শুট করে আনতে। কি গো, আমার জন্য একটু ভিডিও করে আনবা? ওর বন্ধুদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছে। আতশকে আনতে হবে না ক্যামেরায়, যে ক্যামেরায় আসতে চায় না তাকে। ও মা, তা আতশ তো নিজের থেকে ক্যামেরায় আসতে চায় না, তা ওকে আনবা না ক্যামেরায়। পার্থকে আনবা। তুমি বন্ধুদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছ, তোমার গাড়ি করে, একটু ভিডিও করবা না? একটু দেখাবো না আমার দর্শকদের? তোমাদের মধ্যে একজন এটাও কমেন্ট করেছিলে যে মাসিকে নিয়ে আমরা খুব সুন্দর একসাথে বসে চা খাই, তোমাদের খুব ভালো লাগে। হ্যাঁ, আমারও খুব ভালো লাগে, আর মাসি তো আমাদের নিজেদের মানুষই আর কি। তো আমারও খুব ভালো লাগে সবার সাথে বসে সন্ধ্যেবেলার চাটা খেতে। তো এই যে দেখো, আমরা 3জন এখন বসে চা খাচ্ছি, বিকেল সন্ধে আর কি। আর জনি কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, সেই সারাদিন ধরে ঘুমোচ্ছে জনি। ভাত টাত খেয়ে, চিকেন সিদ্ধ দিয়ে ভাত খেয়ে তারপরে এখন ঘুমাচ্ছে। তো আর সোমনাথ ওদিকে বেরোবে।
সাবধানে চালিও। তো বন্ধুরা, চাটা খেলাম। সোমনাথ বেরোলো ওর বন্ধুদের সাথে গাড়ি করে। গাড়ি কেনার পর ওর বন্ধুদেরকে নিয়ে ঘুরতে যায়নি, তো আজকে পার্থকে আর আতশকে নিয়ে গেল ঘুরতে। আর এই ঘরে মেয়ে পড়তে বসেছে। আমি এখন কি করব? আমি এখন বিছানাটা গুছাই, চাটা খেলাম, বিছানাটা ঝাড়ি, বিস্কুটের কোটো ফোটোগুলো পড়ে রয়েছে এগুলোকে সরাই, গুছাই, এগুলো দিয়ে দেখি। একটু পরে রেডি হচ্ছি, ছুটি হোক তারপরে রেডি হচ্ছি। মাকেও একটা ফোন করতে হবে, মা আসবে 7:30টার সময় বলেছিল। আজকে মেলাতে যাব ঠিকই, হয়তো কিছু পছন্দ হলে কিনবো অবশ্যই, কিন্তু কিছু খাবো না, কিচ্ছু খাবো না। দুধ চা খেয়েছি, এখন দুধ চা খাওয়ার পরে মেলায় গিয়ে যদি আমি মথুরা কেকও খাই সেটাও অ্যাসিড হবে, ফুচকা খেলেও অ্যাসিড হবে, এগরোল চাউমিন যাই খাই অ্যাসিড হবে। তাই খাওয়ার দিক থেকে কন্ট্রোল করতে হবে, কেনাকাটার দিক থেকে ওটা কন্ট্রোল করতে পারবো না। যেটা পছন্দ হবে সেটা কিনবো, কিন্তু কিচ্ছু খাবো না। আমার ননদকে মুখ ফুটে বলার আগেই আমার ননদ আমার মনের কথা বুঝতে পেরে গেছে। আমি মানে কালকে না পরশু দিনকে যখন ও বললো ঘুরতে যাবে, আমি তখনই ভাবছিলাম ওকে বলবো যে বোন তুই তো ঘুরতে যাচ্ছিস, আমার জন্য ম্যাগনেট নিয়ে আসবি। এবার আমি ভেবেছি ওকে বলবো, কিন্তু আমার মাথার থেকে পুরো আউট হয়ে গেছে যে ওকে ম্যাগনেট নিয়ে আসতে বলার কথা। এর আগে ও কোথায় যেন গেছিল ঘুরতে, তো সেখান থেকে আমি বলেছিলাম ওকে যে ম্যাগনেট নিয়ে আসবি। তো আবার আমি এদিনকে বললাম না, বলবো ভাবছি, বলবো ভাবতে ভাবতেই ভুলে গেছি। এইমাত্র আমার ননদ ফোন করে বলছে যে ও বৌদি কী করো? এলাম এই তো ঘরের কাজ করছি, বিছনা গুছালাম। বলছে যে আনবো নাকি একটা ম্যাগনেট। যেই বলেছে না, আনলাম যে এই তাই তো, নিয়ে আসবি নিয়ে আসবি নিয়ে আসবি নিয়ে আসবি, মানে কী আনন্দ যে হচ্ছে। তো ওর আমাকে দুরকম বললো, তো তার মধ্যে আমি একটা পছন্দ করলাম, তো ও আবার বলছে ওটার থেকে ও যেটা পছন্দ করেছে সেটা অনেক বেটার। তো আমি বললাম দেখ, আমি তো কানে শুনছি, চোখে তো কিছু দেখতে পাচ্ছি না, এবার তুই চোখে দেখছিস, তাহলে তোর যেটা মনে হচ্ছে তুই সেটাই আমার জন্য নিয়ে আয়, তাহলে আমার আরও একটা ম্যাগনেট হবে। এবার সোমনাথ আমাকে কি বলে জানো? সোমনাথ বলে যে ম্যাগনেট মানুষ যখন ঘুরতে যায়, ঘুরতে গিয়ে সেই জায়গাটা স্মৃতি হিসেবে ম্যাগনেট নিয়ে এসে আলমারিতে চিপকায়। আর তুমি তো খালি ও তাকেই ম্যাগনেট দিয়ে করে করে তুমি ম্যাগনেটে টেনে ভরাচ্ছ, তুমি কি সেই জায়গাগুলোয় আদেও গেছো? আমাকে বলে। এবার সোমনাথ পুরো কারেক্ট বলে, একদম ঠিক বলে সোমনাথ, কিন্তু মন মানে না। মন মানে না। আমি জানি যখন আমি যাব ঘুরতে তখন সেই জায়গাটার ম্যাগনেট নিয়ে এসে আলমারিতে লাগাবো, যে না আমি সেই জায়গাটায় ঘুরতে গেছিলাম তার একটা চিহ্ন। এবার কি জানি, আমার খুব ইচ্ছে করে, আমার যখন কেউ কোথাও ঘুরতে যায়, আমার খুব আপনজন এরা, আমি কখনো অচেনা কোনো মানুষের কাছে তো চাইবো না, বা দূরের কোনো মানুষের কাছেও চাইবো না। আমার আপনজন, যেমন ধরো আমার এক দিদি আছে, সেই দিদি যখন এসেছিলো আমাদের বাড়িতে, তো তখন বিদেশ থেকে, তখন সেই দিদিকে বলেছিলাম যে ম্যাগনেট দিতে। তারপরে যখন আমার কাকিমা, আমাদের নিজেদের কাকিমা যখন গেছিলো, মানে আতসের মায়ের কথা বলছি, তখন কাকিমাকে বলেছিলাম যে আমাকে ম্যাগনেট এনে দেবা। তারপরে এখন আমার ননদ গেছে, এবার বাইরের কাউকে তো বলি না, খুব আপনজন যারা তাদেরকেই বলি। এবার তারা ভালোবেসে আমার জন্য কিছুটা নিয়ে আসে, সেই ম্যাগনেটটা আমার সেটাও একটা আনন্দ, যে না সেই ঘুরতে গেছিলো আমার জন্য ম্যাগনেট আমি চেয়েছি, বা সে নিজের থেকেই দিক, বা আমি চাই। যাই হোক, সেই ঘুরতে যাওয়ার স্মৃতিটা তার ঘরে থাকবে না থাক, আমার ঘরে তো থাকলো। আমার ঘুরতে যাওয়ার স্মৃতি না হোক, আমার আপনজনের ঘুরতে যাওয়ার স্মৃতিটাই নাই থাকলো। যাই হোক, তো আবার একটা ম্যাগনেট পাবো, দেখি আমার ননদ কবে বাড়ি আসে। তো বৃহস্পতিবার দিন বাড়ি আসার কথা। তো এই তো, চলো আমি এবার আস্তে আস্তে, টাইম ঘুরছে, রেডি হতে হবে। রেডি আর কি, বাইরে যা কাদা, প্রচণ্ড কাদা হবে, সারাদিন বৃষ্টি হয়েছে, মেলাতে ভালোই কাদা হবে। তো সেরকম কিছু ড্রেস বের করে লাভ নেই, ওই বাইরে যেটা রয়েছে ওটাই পরবো, যেটা গতকালকে পরেছিলাম ওটাই পরবো। দিয়ে মেলা থেকে এসে তারপরে কাজটা নামিয়ে দেবো। ভালো কিছু পরে লাভ নেই, ভিজে ভুজে মানে কাদা কুদা লেগে যেতে পারে। কীরকম কী পজিশন আছে মেলার বুঝতে পারছি না। চলো এখানে ভিডিও করে ফেলছি অনেক, আবার মেলার ভিডিও শ্যুট করতে হবে, আবার সোমনাথকে কিছু ভিডিও করে আনতে বলেছি। আজকের ভিডিও বড় হয়ে যাবে, আর বক বক করবো না। আজকে তো এডিট করবো না, এডিট করবো সেই কালকে, মেয়ে স্কুলে চলে যাবে তারপরে। আজকে আমাদের মেলায় যাওয়ার ধুম দেখেছো? ধুম, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর কি বৃষ্টির মধ্যেই ঘুরবো, না মেলা শেষ হয়ে যাবে।
চলো বাবা, আস্তে আস্তে। দেখো দিদা মোড়ের মাথায় টুকটুকিতে বসে আছে। না না, এই সামনেই মেলা। না দেখি কি হয় এখন, ছাতা লাগবে কিনা মেলায়। ওই দেখ ক্যামেরা অন করে বসে রয়েছে, দেখেছিস? উঠে পড়। দেখো কি সুন্দর মেলার মানে অবস্থা। কিরে যাবি? এ যদি এখন আমি পড়ি আছাড় খেয়ে। মা আজকে দিদা থেকে দিদি হয়ে গেছে দেখো। চলো আমি এখন প্রথমেই আমরা এসেছিলাম হচ্ছে রানাঘাটের হ্যাপি ক্লাব মাঠ, মানে বড় বাজার মাঠ যেটাকে বলে। তো এখানেই তো প্রত্যেক বছর অনেক বড় করে হয়, তো তার জন্য আমরা ফার্স্টে এখানেই এসেছি, ভাবলাম এখানেই আসি, তাহলে আর অন্য কোথাও যাব না। এবার এখানে এসে তারপরে অনেকক্ষণ সময় কাটিয়েছি মা আর আমি, অনেক কেনাকাটা করেছি। দেখো ব্যাগ ভরে ভরে কেনাকাটা করেছি, প্রচুর খাওয়া দাওয়া করব, দেখতেই পাবে তোমরা। তো আমরা অনেকটা সময় এখানে কাটিয়ে মার অবস্থা দেখো, ওই দেখো কাদার মধ্যে দিয়ে পাট। চলো, কার সাথে যেন দেখা হয়েছে। তো যেটা বলছিলাম, অনেকটা সময় এখানে কাটিয়ে তারপরে আমরা আরও একটা জায়গায় যাব, সব বলছি তোমাদেরকে। তার আগে দেখো আমাদের পায়ের অবস্থা, কি কাদা কি কাদা। মা তো হাসছে, বলছে হায় রে পায়ের কি অবস্থা। সব থেকে বেশি তো আমার মেয়ের রাগ হবে, কারণ ওর ভীষণ পিটপিটানি স্বভাব। গায়ে একটা মশা বসলে সেই জায়গাটা করে সাবান দিয়ে ধোয়, এরকম মানুষ দেখেছো কোথাও? হ্যাঁ, আমার মেয়ে আছে ওরকম, ভীষণ মানে ইয়ে করে, ও খুঁতখুঁতে টাইপের। তো এদিকে দেখো বলেছিলাম না কিছু খাবো না, তো সত্যিই কিন্তু ভেবো না যে আমি সব খেয়ে নিয়েছি। না, কিছুই খাইনি। মেয়েও অর্ধেক খেয়েছে, মা কমপ্লিট করেছিল চাউমিনটা। এখানে 2 প্লেট চাউমিন 3 জায়গায় ভাগ করে অর্ডার করেছিলাম। তো মা খেয়েছে পুরোটা, মেয়ে হাফ খেয়েছে আর আমি হাফ খেয়েছি। আমরা খেতে পারিনি, তো আমরা পার্সেল করে নিয়েছিলাম, কারণ সম্ভব না। আমি তো এমনি বাইরের চাউমিন পছন্দ করি না, জানো। আমার নিজের হাতের চাউমিন হচ্ছে বেস্ট, আর কারোর হাতে কোনো বাড়ির বাইরে চাউমিন পছন্দ করি না। ঘরে বানানো চাউমিনের বেশি ভালো লাগে খেতে আর কি, সে যেই বানাক, আমি বলে না। যাই হোক, এটা একটা নতুন জিনিস দেখলাম, তাই অর্ডার করেছিলাম। এটা হচ্ছে ঢাকাই পরোটা। ঢাকাই পরোটা আগে কখনো খাইনি, তো প্রথমবার অর্ডার করলাম একটু টেস্ট করার জন্য। তো মোটামুটি খেয়েছি, খুব একটা ভালো না, খুব একটা খারাপও লাগেনি। একটু ঝাল ঝাল লেগেছে, পরোটার মধ্যে একটু বোধহয় ঝাল মিশিয়েছিল। তো শুধু পরোটাটার মধ্যে একটু গোলমরিচের ঝাল ঝাল লাগছিল পরোটাটা। ছিল মোটামুটি, খুব একটা খারাপ না, ভালো না। আলুর তরকারিটা বেশ ভালো ছিল ওই ঢাকাই পরোটার সাথে। তো মেয়েকেও একটু দিলাম, ওই একটা পরোটা আমরা সবাই মিলে ভাগ করে খেয়েও কমপ্লিট করতে পারিনি, ওটাও পার্সেল করতে হয়েছিল। যাই হোক, তারপরে আবার ওখান থেকে বেরিয়ে চলে আসলাম হচ্ছে বাইরে। তো বাইরে এসে এখানে দেখো বেগুনি দেখতে পেলাম গরম গরম। তো বেগুনির সাথে আবার পাঁপড় ভাজাও ছিল, তো বেগুনি আর পাঁপড় ভাজাটা নিলাম, একটা একটা করে নিয়েছি, হাফ হাফ করে সবাই খাবো বলে। সবাই মিলে ভাগ করে খেয়েছি, তাহলে কি বলো তো, শরীরের ক্ষতিটাও হবে না, আবার একটা খেয়ে নিয়ে সবাই মিলে ভাগ করে খাওয়ার মজাই আর আলাদা, তাই না? আর মেয়ে এখানে নাগরদোলায় চেপেছিল। আর দোকানপাট তো থাকবেই, মেলা মানেই প্রচুর দোকানপাট। সমস্ত দোকানপাট শেয়ার করতে গেলে ভিডিও আরও বড় হয়ে যেত, তাই সমস্ত দোকানপাট আর শেয়ার করিনি। তোমরা জানোই মেলায় কী কী দোকান বসে, কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কত কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে, দেখতে খুবই ভালো লাগে। আর শ্রাবণ মাসের চুড়ি তোমরা দেখো যে প্রত্যেক বছর পরি, তাহলে এবছর কেন পরিনি, এটাও তোমাদের একজন কমেন্ট করেছিলে আমাকে, একজন দুজন। বেরোনো হয়নি, ওই জন্য পড়া হয়নি। সোমনাথের সাথে সন্ধ্যাবেলা করে যদি বেরোনো হতো তাহলে হয়তো বাজার থেকে কিনে নিয়ে পরে নিতাম, কিন্তু মানে ওই জন্যই পড়া হয়নি আর কি, বেরোনো হয়নি বলে পড়া হয়নি। তো আজকে বেরিয়েছি যখন, আর মেলাতে এসেছি যখন, সেই সুযোগ আর কে ছাড়ে বলো। তো সবুজ চুড়ি পছন্দ করে নিয়ে পরে নিলাম। প্রত্যেক বছর প্লেন একদম পরি, প্লেন ডিজাইন ছাড়া পরি, তো ওই জন্য একঘেয়ে লাগে। তো এই বছরটা ভাবলাম যে একটু ডিজাইনের উপর পরি, তো তার জন্য এবার একটু ডিজাইনের উপর পড়লাম। আরও বেশ কিছু কেনাকাটা করেছি। আর যেটা বলছিলাম জানো তো, রথের মেলায় মানে এতদিন কবে থেকে আসবো আসবো করছি না, কিন্তু আসতে পারছিলাম না।
আর এই বৃষ্টি 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 আসা হলো না, প্রচণ্ড বৃষ্টি, মানে কত রকম সমস্যা হচ্ছিলো, কত রকম কারণে আমরা বেরোতে পারিনি, আসতে পারিনি তিনজন মিলে। আজকে সেই রবিবার থেকে প্ল্যান হয়ে আসছে যে আমরা মেলায় যাব মেলায় যাব। রবিবারে আসা হয়নি, সোমবারে আসা হয়নি, হ্যাঁ, তো মঙ্গলবারে আসা হয়নি, তাহলে ফাইনালি বুধবারে আসা হলো। এবার সেই যা হয় ভালোর জন্যই হয়, যে শেষ ভালো যার সব ভালো তার, কথাই আছে না। আজকে একেবারে জলজান্ত প্রমাণ। এই যে কাদা ঠেঙিয়ে তারপরে এখন এই মাঠের সামনে একটা কলপাড় ছিল, বড়বাজার মাঠের সামনে একটা কলপাড় আছে এরকম, তো সেখানে আমরা তিনজন পা ধুতেই ডিসিশান নিলাম যে চলো এখান থেকে আমরা শাস্ত্র নদীর মাঠে যাব। মানে উঠলো বাই তো কটক যাই, বেরোনো হয় না, মেলায় যাওয়া হয় না, একটা এত বড় মাঠ, এত বড় মেলা ঘুরে তারপরে আমরা এখান থেকে উঠে পড়লাম আবার টোটোতে। উঠে আমরা সেই সবাই মিলে হাসছি, যার আলোচনা করছি যে দেখো, আর তার মধ্যে কি বলো তো, আজকে বাড়ি ফেরার তাড়াটা নেই, ওই জন্যই আজকে এই একটা মেলা থেকে বেরিয়ে আরেকটা রথের মেলায় যাওয়ার এত বড় একটা পদক্ষেপ নিতে পেরেছি। এই যে দেখো এসে পৌঁছেছি শাস্ত্র নদীর ময়দানে। তো এটা কি বলো তো, ওই যেটা বলছিলাম আজকে বাড়ি ফেরার তাড়াটা নেই না, ওই জন্য এই এত সোমনাথ নেই, সোমনাথ ওর বন্ধুদের সাথে ঘুরতে গেছে, এবার বাইরে খাওয়া দাওয়া করে বাড়ি আসবে, বাইরে বন্ধুদের সাথে ঘুরবে, ওর বাড়ি আস্তে আস্তে হয়তো 12টা বাজবে। তো সে কারণেই আমার আরও বাড়ি ফেরার তাড়াটা নেই, কারণ কার জন্য ফিরবো, বাড়ি ফিরে ডালিয়া রান্না করারও ব্যাপার নেই, বাড়ি ফিরে কিছুই ব্যাপার নেই। তো সেই কারণে আমরা আরামসে এখন বাইরে মেলাতে তিনজনে মিলে ঘুরছি। তো আমরা এখন এই মেলাতে আসলাম, এই মেলাতে এসে দেখি কি যে ওই হ্যাপি ক্লাব মাঠের মেলার থেকে কয়েক গুণ বড় মেলা হয়েছে এই শাস্ত্র নদীর মাঠে, অনেক বড় মেলা হয়েছে এখানে। তো এখানেও কাদা রয়েছে, কাদা তো সব জায়গাতেই থাকবে, তবে এখানে কি ওই কাঠ পেতে দিয়েছে, তো তো একটু সুবিধা, আর অনেক বড় প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে ভিড় ভাড়টাও বেশি, দোকানপাটও বেশি, তবে এটা হচ্ছে নিরামিষ মেলা, ওইটা আমিষ মেলা, আর এটা হচ্ছে নিরামিষ মেলা। তবুও প্রচুর দোকানপাট বসেছে, প্রচুর মানুষের সমাগম, আর প্রচুর ভিউয়ার্সের সাথেও দেখা হয়েছে, যেটা ওই মেলাতে মনে হয় অতটা হয়নি, কিন্তু এই মেলাতে এসে অনেক ভিউয়ার্সের সাথে দেখা হয়েছে। আর এখানে দেখে তোমরা বুঝতেই পারছো যে এখানে সবথেকে বড় মেলাটা এখানে হচ্ছে, কারণ ওখানে তোমরা এরকম গিজগিজে ভিড় দেখতে পেয়েছিলে, পাওনি, কিন্তু দেখো এখানে তোমরা প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, প্রচুর মানুষজন দেখতে পাচ্ছ। তো এখানেই সবথেকে বড় করে হয়েছে, খুব ভালো লাগছিল এসে। তো এই যে দেখো সামনে তোমাদের জগন্নাথ দেবের দর্শন করিয়ে দেবো, সামনে রয়েছে, জুম করে দেখানোর চেষ্টা করছি কারণ প্রচণ্ড ভিড়, একদম সামনে যাওয়া তো সম্ভব হয়নি। আর এখানে গান হচ্ছিল, তো সে কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি, পুরো ওই মেলাতেও গান হচ্ছিলো, এই মেলাতেও গান হচ্ছিলো, ওই জন্য ভয়েস ওভার দিতে হয়েছে। তো জগন্নাথ দেবের দর্শন করে তারপরে এর পাশে দেখো এখানে ভোগ ছিল, ভোগ প্রসাদ। এবার ভোগ প্রসাদ দেখে তো একটু আটকে যাবই আমি, কারণ ভোগ প্রসাদ খেতে ভালোবাসে না এমন মানুষ বোধহয় খুবই কম আছে, বা নেই বলতে গেলে। ভোগ প্রসাদ খেতে কিন্তু খুবই ভালো লাগে, এর একটা আলাদাই স্বাদ হয়। তো ছোটোগুলো বলছিল 50 টাকা করে, আর বড়গুলো 100 টাকা করে। তো আমরা প্রসাদ সবসময় অল্প খেয়েই সন্তুষ্ট হয় মানুষ জানি, তাই 50 টাকার ছোটোটা নিলাম, সবাই মিলে ভাগ করে খাবো, ঠিক আছে। আর তারপরে এখানেও প্রচুর দোকানপাট ছিল, সমস্ত দোকানপাট শেয়ার করা পসিবল না, প্রচুর প্রচুর হ্যান্ডমেড দোকান ছিল, হাতে তৈরি ব্যাগ, হাতে তৈরি গয়নাগাটি, বইপত্র, কাঁচের জিনিস, থালা বাসন, কসমেটিক্স, খেলনাপাতি, মানে প্রচুর দোকান, প্রচুর দোকান। যাই হোক সমস্ত কিছু ঘুরে টুরে ফাইনালি আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি। এবার ব্যাগ ভর্তি করে নিয়ে তারপরে এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথেও কিছু আমার এমএস ফ্যামিলি পরিবারের মানুষের সাথে দেখা হয়েছিল, তারা এই টোটোতেই ছিল, তাদের সাথে গল্প করতে করতে একদম সোজা বাড়ি। চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী কিনলাম। হ্যাঁ, একবারে সব দেখিয়ে দিই, আর একটা একটা করে ধরে ধরে দেখানোর মতো শরীরের এনার্জি কারণ নেই এখানে, কারণ না। প্রচুর শপিং করেছি। লাইট জ্বলে, লাইটটা জ্বালিয়ে দেখাবো না, এইটা হ্যাঁ পরে দেখবা, হ্যাঁ অন্ধকারে, এখন এই দেখিয়ে দিলাম। এটা তো তোমাদের সবার জানা রয়েছে, 1 নম্বর 2 নম্বর, এই হচ্ছে ক্যান্ডি। আমি একটা ডালের কোটো কিনেছি, আমার আগের ডালের কোটোটা না ফেটে গেছে, দুটো কিনেছিলাম আগের বার একসাথে, আমার আর আমার শাশুড়ির জন্য। এবার শাশুড়িরটা ভালো আছে, আমারটা ফেটে গেছে, ওই জন্য একটা আমার কিনেছি। আর এই যে আমার মেয়ের জন্য কত হেয়ার ব্যান্ড কেনা হয়েছে দেখো, ওর আগের হেয়ার ব্যান্ডগুলো সব কেমন কেমন হয়ে গেছে, ওখান থেকে কয়েকটা বাতিল করতে হবে আর কয়েকটা রাখতে হবে। হেয়ার ব্যান্ডগুলো সেই হয়েছে, প্রত্যেকটা সুন্দর, বলো মা, হেভি হয়েছে। হ্যাঁ, আর ওর এখন হেয়ার ব্যান্ডটা লাগে, ওর মোটামুটি রোজই ইউজ করে, বুঝলে।
এই সাদাটা আর এই লালটা স্কুলে নিয়ে পরে যেতে পারবে। চলো, এতগুলো হেয়ার ব্যান্ড হয়েছে। এটা তো আমার মেয়ে কিনলো, জোরে হচ্ছে হাওয়াটা, কিন্তু ওই জন্যই আরও কিনে দিলাম, বায়না করছিল। হাওয়াটা আসতে হলে দিতাম না, দেখলাম জোরে স্পিডে হচ্ছে ভালো, তা কিনে দিয়েছি। আর এটা হচ্ছে কি মা? হ্যালো কিটি। বাবা, পুতুলের এত নাম, হ্যালো কিটি। আচ্ছা, এই একটা থালা কিনেছি আমি। আর এই যে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, 3টে রুমাল কিনেছি। এই অরেঞ্জ কালারেরটা আমার, আর 2টো পার্পেল কালারের কিনেছি, একটা আমার মায়ের, একটা মেয়ের, এইটা আমার। আর এই ক্লিপটা মা কিনে দিয়েছে আমাকে। আমার এই ক্লিপগুলো খুব ইউজ করার ইচ্ছে ছিল অনেক দিন ধরে, কিন্তু কখনো করা হয়নি। ইচ্ছে ছিল কিনবো, তা মা দিয়েছে। আর ক্লিপগুলো খুব ভাল লাগে, প্রথমবার ইউজ করব, বুঝলে, যেদিনই করি না কেন প্রথম করব। আর এই ক্লিপটা আমার মায়ের, ঠিক আছে, এটা মা আমি কিনে দিয়েছি। আর এই যেটা আমার মেয়ের ব্রেসলেট। আর আমার গলা থেকে সোনার চেন আর সোনার লকেটটাকে খুলে এইটাকে পরবো, যতদিন না এটা রং উঠে যাচ্ছে। নাকি তুলে রাখবো মা, কোথাও যাওয়ার জন্য তুলে রাখবো? বাড়িতে ইউজ করা নাকি এগুলো? আমার কানের যেরকম আমি মাঝে মাঝে চেঞ্জ করে পরি, হাতেরও চেঞ্জ করে পরি, গলায় আর চেঞ্জ হয় না। এক সোনার চেনটা পরে মানে 10 বছর কাটিয়ে দিল। হ্যাঁ, ওটাই আমার জীবনে শুধু বাকি রয়েছে। ইস, আমার একটা মঙ্গলসূত্র যদি সোনার হতো। কিনতে হবে বলো একদিন, একটা জন্মদিন দেখে বা ধানতেরাস দেখে একটা সোনার মঙ্গলসূত্র কিনতে হবে। হেভি লাগে কিন্তু, বলো দেখি তুলে। আচ্ছা, তোমরা কমেন্ট করো তো, এটা তুলে রাখবো নাকি রোজ পরে ফেলবো? আমার সঙ্গে একমত নাকি তোমাদের? হ্যাঁ, কারণ আমার কিন্তু গলায় সবসময় পরে থাকার জন্য এই এক সোনার চেন ছাড়া আর কিছু নেই, বুঝলে, সবসময় পরে থাকার জন্য। তো তার জন্য আমি আর গলার কিছু পাল্টাতে পারি না। তো এইটা জানিও তো কী করবো। আর এই ক্লিপটা কিনেছি, এই যে সেই 2 দিক থেকে চুল নিয়ে ছেড়ে দিই তো মাঝে মাঝে, তো এই ক্লিপগুলো আমার কাজে লাগবে। আর এই একটা থালা, আর এই যে 3টে চায়ের কাপ কিনেছি। তোমারটাকে তুমি নিয়ে চলে যাবে নাকি রাখবা? ও মা, তা 3টে কিনেছি কার জন্য? ওই ডিজাইনটা নিতা? ভালো হয়েছে, এটাই খাবার চা, এটাই খাবার চা। ওইটুকু চায়ে তোমার কিছুই হতো না, ওটা ছোট্ট ছিল একদম, কিন্তু কিছু করার নেই। ওটা দেখো, এই যে নাতুম নাকি কি জানো গানটা? কি দুম না তুম নাচে তো দেখি, তুম না তুম। তখন কত ছোট জয়ী, মুখ পাল্টে গেছে, ওখানে আদু আদু একদম। বড় হচ্ছে আর চোখ মুখে দুষ্টু দুষ্টু ভাব ফুটে উঠছে। চলো, 3 জনের 3টে। আর হচ্ছে এই একটা কুশন নিয়েছি, এটা ওই ছোট ঘরের জন্য নিয়েছি, মানে বলতে পারো এটা সোমনাথ, বলতে পারো। ওই তো সব কটার মুখ ঘুরিয়ে দেয় প্রত্যেকটা দিন, সব কটার। আমি কত গুছাবো গো? আমি যদি সকালবেলা ঘুরিয়ে দিই, 1 ঘন্টা পরে এসে দেখি আবার উল্টে দিয়েছে, আবার দুপুরবেলা সোজা করি, আবার দেখি উল্টে দিয়েছে। ওর নাকি মুখগুলো দেখে ভয় করে। তাহলে কেনে কেন? এইটা সোমনাথের জন্য কিনেছি, সোমনাথের ঘরে, সোমনাথের বিছানায় রাখবো। ওর ঘরে একটা ছিল না, সোমনাথের ঘরে একটা ছিল, ওটা ছিঁড়ে গেছে, ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এগুলো সব কাচবো, এগুলো সব কাচবো, সব একবারে, শুধু ওগুলোই দেবো। হ্যাঁ, চলো, এই আমাদের এত কেনাকাটা মেলার। আর রান্নাঘরে রয়েছে হচ্ছে মথুরা কেক, আর ভোগের খিচুড়ি কেনা হয়েছে, ভোগের খিচুড়ি, মথুরা কেক, এগুলো রান্নাঘরে রয়েছে। ও আর দেখাতে পারছি না, ওই যখন নিচ্ছিলাম তখন তো দেখেই নিয়েছো। আর এই যে শ্রাবণ মাসের চুড়ি, কদিন ধরে কমেন্ট আসছে, দিদি পরবা না? প্রত্যেক বছর দেখো তো তোমরা পড়তে, ওই জন্য ওই সবাই কমেন্ট করছিল যে এবার পড়লে না, এবার পড়লে না। অন্যবারের থেকে এবারে চুড়িগুলো বেশি। হ্যাঁ, অন্যবার প্লেনের উপর বেশি পড়া হয়, কিন্তু এবার একটু ডিজাইনের উপর নিলাম আর কি। ঠিক আছে, চলো, আজকে এখন বাজে প্রায় 11টা। সোমনাথ এখনো বাড়ি আসেনি। সোমনাথ একটু আগে ফোন করে বললো যে আজকে আমরা বাইরে বন্ধুরা মিলে বাইরের ডিনার করব। আমি বললাম আপনাকে অশেষ ধন্যবাদ, এই মেলা থেকে ফিরে গিয়ে আমাকে আর ডালিয়া করতে হবে না, তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। সোমনাথ বললো ঠিক আছে। তো ওর বন্ধুদের সাথে বাইরে খাওয়া দাওয়া করে রাত 12টার সময় বোধহয় বাড়ি আসবে।
আমি এখন এগুলো গুছিয়ে ধপাত করে শোবো। চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখছি। ও মাকে একটা নতুন নাইটি দিয়েছি, দেখাচ্ছি। এই দেখো, পছন্দ হয়েছে? সবসময় খালি আমি নাইটি রাখি আর সেগুলো নেই বাতিল করা, মানে আমার ওই 3 মাস পরে পরে ইয়ে করে দিই, বাতিল করে দিই, সেইগুলো মা 3 বছর পরে। ওই জন্য মাকে নতুন নাইটি দিতে চাইলে না নেয় না, বলে তুই তো 3 মাস পরেই দিয়ে দিবি, আমি আবার নতুন নাইটি নিয়ে কি করবো। ওই জন্য ভাবছি একটা নতুন নাইটি পরিয়ে দিয়েছি। আর তোমার সে মানাচ্ছে ভালো, তুমি ফর্সা না, এই নাইটিগুলো ফর্সা মানুষদের, হ্যাঁ ফর্সাদের খুব ভালো গায়ের সাথে পুরো ইয়ে হচ্ছে। তাই তো একদম ঠিকঠাকই দিয়েছি বেছে হাতে তুলে। হ্যাঁ মা বলছিল একটা নাইটি দিয়ে রাত্রে পরে শোবো, আমি একবারে নতুন বের করে দিয়ে দিয়েছি। চলো।